मालदा में फिर एक तृणमूल कर्मी की हत्या को लेकर सनसनी फैल गई है। सूत्रों से मिली जानकारी के मुताबिक कल दोपहर से लापता रहने वाले तृणमूल कर्मी ओबायदुल्ला खान का गोलीबिद्ध शव आज सुबह एक आम के बागान से बरामद किया गया। बताया जा रहा है कि वे पेशे से एक कोयला व्यवसायी थे और उनका घर कालियाचक थाना क्षेत्र के कॉलेज मोड़ बाथान इलाके में है। परिवार के अनुसार ओबायदुल्ला खान बीते दिन शाम करीब 4 बजे बाइक लेकर घर से निकले थे। रात तक घर न लौटने पर परिवार के सदस्य चिंतित हो उठे और कालियाचक थाना में मिसिंग डायरी दर्ज कराई गई। लेकिन आज सुबह इंग्लिश बाजार थाना क्षेत्र के काटागढ़ इलाके के एक आम बागान में उनका रक्त रंजित शव बरामद किया गया। पास से उनकी बाइक भी मिली है। परिजनों का आरोप है कि ओबायदुल्ला खान की निर्ममता से गोली मारकर हत्या की गई है। हालांकि हत्या का कारण क्या है और इसके पीछे कौन लोग हैं, ये अभी तक स्पष्ट नहीं हो सका है। কাল কে সন্ধ্যা 5টার পর থেকে নিখোঁজ আছে। 4টাতে বাড়ি গিয়েছিল, বাড়ি থেকে বের হলো, কিছু খাওয়া দিয়ে ছেলেকে বের হলো। বের হওয়ার পরে আবার কোথায় গেল বলতে পারছি না। 6টার সময় ফোন ধরছি, রিসিভ হচ্ছে, ফোন তুলে না। আজকে দেখলাম মার্ডার হয়েছে। বলছি আপনার নিখোঁজ কবে থেকে ছিল? কালকে 4:30 5টার দিকে। আপনারা যোগাযোগ করেছিলেন? বলছিলাম যে কী শুনলেন? যা শুনেছি কালকে বিকেল 4টা থেকে দাদা নিখোঁজ ছিল। তারপর থেকে তো আর কোনো হয়নি। দিয়ে আমরা কালীচক থানায় একটা জিটির করি। জিটি করার পর যা হয়েছিল আমরা মানে আমাদেরকে যেটা কার্তিকবাবু স্যার আমাদেরকে জিটির এটা লোকেশনটা দিয়েছিল, আমরা লাইভ লোকেশনে গিয়ে খোঁজাখুঁজি করেছি। দিয়ে তারপরে আর কোনো খবর পাওয়া যায়নি। 3টা 3:30 নাগাদ আমরা বাড়ি ঢুকি। তারপরে সকাল আবার আমরা থানায় আসি। থানায় এসে যেটা আমরা আবার মেজবাবুকে কমপ্লেন করলাম, তো মেজবাবু বললো যে আমরা দেখছি। ঠিক আছে, দেখার পর গতকাল কালিয়াচকে একজন তৃণমূল কংগ্রেস কর্মী নিখোঁজ হয়ে গেছিল। আজকে দেখা গেছে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বাড়ির লোকের অনুমান যে তাকে খুন করা হয়েছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস এক জঙ্গলরাজ সৃষ্টি করেছে এবং এই জঙ্গলরাজ সাধারণ মানুষকে খুন, সন্ত্রাস থেকে শুরু করে ভীতস্তম্ভিত করে দিয়েছে। তাই সার্বিকভাবে আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের এই জঙ্গলরাজ অপশাসন কি হয়েছিল, কি করে হলো, কেন? আমরা জানতে পেলাম রাত্রেবেলা যে পাওয়া যাচ্ছে না, কোনো খোঁজ খবর নেই, ফোন ধরছে না। তারপরে আমরা কালীচক থানা গেলাম, ওখান থেকে পুলিশকে জানানো হলো, পুলিশ আমাদেরকে লোকেশন বের করে দিল। তারপরে আমরা ওদিকে খোঁজাখুঁজি করলাম। তার মধ্যে সকাল ভোর 4টা পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করেছি। তারপরে সকালে আমাদের কাছে কল যাচ্ছে কি বডি পাওয়া গেছে, ইংলিশ বাজার থানা থেকে কল যাচ্ছে। তারপরে আমরা গেলাম, তো ওখান থেকে বডি তুলে নিয়ে চলে এসছে। তারপরে বলছি হসপিটাল নিয়ে চলে গেছে বডিটা। কীভাবে পেয়েছি? বিকালে খাওয়ার খেয়ে ঘুমিয়েছিল। ঘুমানোর পরে আমার ছেলেদেরকে নিয়ে দোকান গিয়েছিল। দোকান থেকে চকলেট নিয়ে দিয়ে আর বাড়ি ফিরেনি, বাইরে থেকে চলে গেছে। বাড়ি আসেনি, বিকাল 4টার পর থেকে বাড়ি আসেনি। কখন এটা? কালকে বিকালে। তারপর কি শুনতে পেলেন আজকে? রাতে দেখুন, আমরা ময়নাতদন্ত রিপোর্ট আসার পরেই প্র্যাকটিক্যালটা বলতে পারবো। তবে যতটুকু আমাদের কাছে প্রশাসনিক লেভেলে খবর, তাতে মাথার পিছনে লেগেছে। এখন সেই লাগাটা কিসের আঘাত সেটা আমরা হয়তো তদন্তর পরিপ্রেক্ষিতে বুঝতে পারবো। তবে যেটাই হোক সেটা তো অস্বাভাবিকই খুব। পরিবার তো দেখুন, যার হারিয়েছে সে তো বলবেই, বা গুলিও হতে পারে। কিন্তু আমি একটা দায়িত্বপূর্ণ জায়গাতে বলতে ওটা পারছি না যে কি হয়েছে। আমি অলরেডি কথাও বলেছি, পুলিশ আইসির সঙ্গেও কথা বলেছি, সবার এসপির সঙ্গেও কথা বলেছি। ওনারা ম্যাটার্সটা দেখছেন। সে যেটাই হোক আঘাত পেয়ে মারা গেছেন, এটা নিশ্চিত। উনি কি তৃণমূল কর্মী ছিলেন এবং কি ভূমিকা? দেখুন, এখানে পার্টির ব্যাপারটা সব জায়গাতে না জড়ানোই ভালো। আমরা রাজ্যে আছি, তার মানে বেশিরভাগই ধরে নিতে হবে যে তৃণমূল। কিন্তু আমি এটা মনে করি না যে ঘটনাটা ঘটেছে যারা ঘটনা ঘটায়, কারণ আমরা ওইভাবে আমি পলিটিক্যাল কোনো দিনই স্টেটমেন্ট দিইনি।
তারা কিন্তু অপরাধী, সে যে পার্টিরই থাক, যে দলেরই থাক, যে করিয়েছে সে বিকৃত মস্তিষ্কের এবং অপরাধ। কি হয়েছিল, কি করে হলো, কেন? আমরা জানতে পেলাম রাত্রেবেলা কি পাওয়া যাচ্ছে না, কোনো খোঁজ খবর নেই, ফোন ধরছে না। তারপরে আমরা কালীচক থানা গেলাম, ওখান থেকে পুলিশকে জানানো হলো, পুলিশ আমাদেরকে লোকেশন বের করে দিল। তারপরে আমরা ওদিকে খোঁজাখুঁজি করলাম। তার মধ্যে সকাল ভোর 4টা পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করেছি। তারপরে সকালে আমাদের কাছে কল যাচ্ছে কি বডি পাওয়া গেছে, ইংলিশ বাজার থানা থেকে কল যাচ্ছে। তারপরে আমরা গেলাম, তো ওখান থেকে বডি তুলে নিয়ে চলে এসছে। তারপরে বলছি হসপিটাল নিয়ে চলে গেছে বডিটা। কীভাবে পেয়েছে? বডি দেখে বুঝতে পারছে পিছন থেকে গুলি করেছে, পিছন থেকে মাথায় গুলি করেছে। কোনো দল করতো? না, কোনো দলের সঙ্গে জড়িত না, কিন্তু তৃণমূল কর্মী, ব্যবসায়িক, কয়লা ব্যবসায়িক। কয়লা ব্যবসায়ী, ইট ভাটা আছে। কেন খুন করা হলো কিছু জানতে পারছেন? সেটা এখন আমরা কিছু জানতে পাইনি, কেন খুন করা হলো। কি মনে হতে পারে, কি মনে হচ্ছে? আমার মনে হয় ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।